প্রথম যে অঙ্কটা আছে সেখানে আমাদেরকে বলেছে এরকম দুটো মাস আছে, একটা 2 কেজি এবং একটা 3 কেজি। ঠিক আছে, তারপর আমরা কি করেছি না, এই 2 কেজি ভরের বস্তুর উপর কি হয়েছে, 10 নিউটনের বল প্রয়োগ করা হয়েছে। আমাদেরকে জানতে চেয়েছে যে এ ব্লকটি বি ব্লকের ওপর কি পরিমাণ বল প্রয়োগ করে। ঠিক আছে, তো যদি আমরা এর এফবিডি বানাই প্রথমে এ ব্লকের ওপর, তো এ ব্লকের ওপর যদি আমরা দেখি, এর জন্য নিচের দিকে আমাদের এমজি কাজ করছে এ ব্লকের, তো এমজি মানে হচ্ছে এখানে আমাদের 2G। ওপরের দিকে কি হচ্ছে না, নর্মাল রিয়াকশন কাজ করছে এন, এবং এই ডাইরেকশনে একটা 10 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এবার এ ব্লক বি ব্লকের ওপর যদি এন ড্যাশড বল প্রয়োগ করে, বি ব্লকটাও কি হবে না এ ব্লকের ওপর এন ড্যাশ পরিমাণ বল প্রয়োগ করবে। আমাদেরকে কি না এই এন ড্যাশের মানটা বের করতে হবে। তাহলে এই যে এ ব্লকটি আমাদের আছে, তা এর উপরে টোটাল ফোর্স কত না এন এমজি, এদিকে 10 নিউটন, আর এদিকে আমাদের হচ্ছে কত না এন ড্যাশ। এই এন ড্যাশের মানটাই আমাদেরকে বের করতে হবে। তো এবার যদি আমরা বি ব্লকের ডায়াগ্রামটা বানাই, এফবিডি ডায়াগ্রাম, তো সেখান থেকে আমরা পাচ্ছি কি না নিচের দিকে এমজি, ওপরের দিকে N1 নর্মাল রিয়াকশান, এইদিকে এইদিকে আমাদের হচ্ছে, এটা যদি আমাদের এমজি মানে 3G, এটা হচ্ছে আমাদের 2G। ওপরের দিকে নর্মাল রিয়াকশান, এইদিকে আমাদের কি ব্লক হচ্ছে না এদিকে আমাদের এন ড্যাশ বল প্রয়োগ করা হচ্ছে। ঠিক আছে, এবার যদি আমরা পুরো যে সিস্টেমটা আছে এই সিস্টেমটার যদি আমরা অ্যাক্সেলারেশন বের করতে চাই, টোটাল সিস্টেমের টোটাল মাস কত না 5, এবং এর উপরে টোটাল যে ফোর্স, যে এই ফোর্সটা 10, এফ সমান আমাদের কত না 10 নিউটন। তাহলে এ সমান আমাদের হবে এফ নেট বাই এম, অর্থাৎ 10/5, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার এই বস্তুটার জন্য যদি আমরা এফবিডি ক্লিয়ার করি, তাহলে এন ড্যাশড N1 সমান আমাদের কত হবে 3G। এন ড্যাশটা আমাদের কত, এন ড্যাশের মানটা আমাদের দরকার, তো এন ড্যাশ সমান আমাদের হবে কত না, যেহেতু এই ডাইরেকশনের এটাই বলটা প্রয়োগ করা হচ্ছে, তাহলে এফ সমান কত হয় না এম ইন্টু এ, তাহলে 3M ইন্টু এ। তো এন ড্যাশ সমান আমাদের এখান থেকে আসবে এন ড্যাশ সমান 3 ইন্টু এ আমাদের কত না 2, অর্থাৎ টোটাল 6 নিউটন। এটাই আমাদেরকে জানতে চাই, অর্থাৎ এ ব্লকটা বি ব্লকের ওপর 6 নিউটন বল প্রয়োগ করছে। 2 দাগের অঙ্কে আমাদেরকে বলেছে কি না 4 কেজি 2 কেজি এবং 1 কেজি ভরের 3টি বস্তু এরকম পরস্পরের সংস্পর্শে আছে, এবং 4 কেজি ভরের বস্তুর ওপর আমরা কি করেছি না 14 নিউটন বল প্রয়োগ করেছি। আমাদেরকে বলছে যে এই 4 কেজি এবং 2 কেজি ভরের যে দুটো বস্তু আছে এদের মধ্যে যে কি বলটা কাজ করছে, এদের মধ্যবর্তী কি বল কাজ করছে। তো সেখান থেকে আমরা যদি বলি, আচ্ছা আগে টোটাল যদি আমরা এখানে টোটাল মাস কত, এখানে টোটাল মাস যদি আমরা এম ধরি, টোটাল মাস আমাদের হচ্ছে 2 4 1 মানে 7 কেজি, এবং আমাদের টোটাল এফ অর্থাৎ বাইরে থেকে যে পরিমাণ বলটা আমরা প্রয়োগ করছি সেটা হচ্ছে আমাদের কত না 14 নিউটন। তো সেখান থেকে যদি আমরা এ সমান হবে কত না এফ বাই এম, সেখান থেকে আমরা পাচ্ছি কত না 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমরা ত্বরণটা বের করতে পারছি। এবার যদি আমরা এই 4 কেজি ভরের জন্য এফবিডি বানাই, বা এখান থেকে ভালো করে লক্ষ্য করি, এর জন্য উপরে একটা নর্মাল রিয়াকশন লাগছে প্রত্যেকটার জন্য, আমরা ধরলাম এটা N1, এটা N2, এটা N3, যদি আমাদের এটা দরকার নেই। যদি এবার ভালো করে লক্ষ্য করি, এই 4 কেজি ভরের বস্তুটা 2 কেজি ভরের বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, সেটাকে আমরা ধরলাম N1 ড্যাশ বা N ড্যাশ। সেম এই 2 কেজি ভরের বস্তুটা 4 কেজি ভরের বস্তুর উপর একটা বল প্রয়োগ করবে, একই বল না N ড্যাশ। ওকে, 4 কেজি ভরের যদি আমরা ভালো করে ছবিটা আঁকি, ওপরের দিকে আমাদের কত হচ্ছে না ওপরের দিকে N1, নিচের দিকে আমাদের কাজ করছে কত না 4G, এই ডাইরেকশনে আমাদের ফোর্স কাজ করছে কত না 14 নিউটন, এবং এই ডাইরেকশনে আমাদের কাজ করছে কত না এন ড্যাশড। এবং বস্তুটা যদি আমি এই ডাইরেকশনে বলটা প্রয়োগ করি, বস্তুটার অ্যাক্সেলারেশন হবে কখন দিকে না এই ডাইরেকশনে আমাদের অ্যাক্সেলারেশন আছে। তো তাই জন্য আমাদের কি হবে, এখান থেকে আমরা লিখতে পারি 14 মাইনাস এন ড্যাশড সমান
এম অর্থাৎ এর মাস 4 ইন্টু এ। এখান থেকে এন ড্যাশ সমান আমাদের হচ্ছে কত না 14 মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 2, তাহলে 14 মাইনাস 8 সমান 6 নিউটন। ওকে, তো এখান থেকে আমাদেরকে অনেক সময় বলে এটা এখানেও এই যে ফোর্সটা 1 কেজি ভরের বস্তুর উপরেও কি বল কাজ করছে। তো তার জন্য আমরা কি করতে পারি না, এখানে আমরা ধরবো কি এন ডবল ড্যাশ এর উপরে বল প্রয়োগ করছে, তাহলে এই ডাইরেকশনে এটা কি হবে না এন ডবল ড্যাশ বল প্রয়োগ করা হবে। এবার ওই এন ডবল ড্যাশের মানটা বের করার জন্য আমরা কি করবো না 2 কেজি ভরের বস্তুটাকে ধরবো। 2 কেজি ভরের বস্তুটাকে যদি আমরা ধরি, ওর এফবিডি যদি আমরা বানাই, তো কি পাবো আমরা না নিচের দিকে আমাদের কত না 2g, ওপরের দিকে কি হচ্ছে আমাদের n2। এই ডাইরেকশানে কত বল প্রয়োগ করা হচ্ছে না এই ডাইরেকশানে আমরা যে বলটা পাচ্ছি বস্তুটার উপর ওই ডাইরেকশানে সেটা হচ্ছে আমাদের কত n1 সরি n ড্যাশ, এবং এই ডাইরেকশানে কি বল হচ্ছে না n ডবল ড্যাশ। ঠিক আছে, তাহলে এবং বস্তুর অ্যাক্সেলারেশন কোন ডাইরেকশানে এই ডাইরেকশানে, তাহলে আমরা লিখতে পারি যে n ড্যাশ মাইনাস n ডবল ড্যাশ সমান কত হবে f, অর্থাৎ f মানে m ইন্টু এ, m এখানে কত না 2 ইন্টু এ কত আমাদের 2 বেরিয়েছে 4, তাহলে n ডবল ড্যাশ সমান হচ্ছে আমাদের কত না n ডবল ড্যাশ সমান হচ্ছে তাহলে 4 মাইনাস n ডবল ড্যাশ সমান আমাদের হচ্ছে কত n ডবল ড্যাশ সমান আমাদের হচ্ছে n ড্যাশ মাইনাস 4, তো সেখান থেকে আমরা পাচ্ছি 6 মাইনাস 4 সমান 2 নিউটন। এইভাবে আমরা কি না এর ওপরে কত বল প্রয়োগ করা হচ্ছে, এর ওপরে কত বল এবং এর ওপরে কত বল, এটা আমরা বের করতে পারি। 3 নম্বর অঙ্কে আমাদেরকে বলা হয়েছে না এরকম একটা নততল আছে যেটা থিটা কোণ করে আছে, এবং সেই থিটা কোণ করে থাকা নততলের একদম উপরিতলে একটা বস্তু আছে, যেই বস্তুটা কি আছে না ভূমি থেকে এইচ ডিস্টেন্স উপরে আছে। জানতে চেয়েছে যে বস্তুটাকে যদি আমরা এখান থেকে ছেড়ে দিই, এখানে ঘর ফ্রিকশন কোনো কিছু নেই, তো এই বস্তুটার এখান থেকে নিচে পড়তে কতটা সময় লাগবে। ওকে, তাহলে আমরা প্রথমে মনে করব যে এই বস্তুটার ভর হচ্ছে এম। ওকে, যদি এম হয় তাহলে এর এই ডাইরেকশানে আমাদের এমজি কাজ করছে, তার মানে আমাদের এই নততল বরাবর তার উপরে যে টোটাল যে ফোর্স কাজ করছে সেটা হচ্ছে আমাদের কত না এমজি সাইন থিটা, কারণ এই কোণটা আমাদের থিটা হয়, এই কোণটা থিটা হয় মানে এই বরাবর আমাদের যে এন এর মানটা হয় সেটা মানে এন এর মান এদিকে হবে আমাদের এমজি কস থিটা, এবং এই ডাইরেকশন আমাদের এমজি সাইন থিটাটা কাজ করছে। এবার আমাদের এখানে এমজি কস থিটার কোনো কাজ নেই, তো এমজি সাইন থিটাটা আমরা নিলাম, এই বরাবর এমজি সাইন থিটা কাজ করছে। যদি এই ডাইরেকশানে আমাদের টোটাল ফোর্স হয় এমজি সাইন থিটা এবং মাস হয় আমাদের এম, তো এই ডাইরেকশানে যখন বস্তুটা নিচের দিকে পড়ছে তাহলে আমাদের অ্যাক্সেলারেশন কত হবে, অ্যাক্সেলারেশন হবে এফ বাই এম। এফ এর মান হচ্ছে আমাদের কত না এমজি সাইন থিটা বাই এম, তাহলে এই বরাবর আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা। ওকে, এই বরাবর আমাদের অ্যাক্সেলারেশন হচ্ছে জি সাইন থিটা। এইবার আমাদের কি করছে না এখানে যখন বস্তুটা কি ছিল না স্থির ছিল, এখানে আসছে যখন বস্তুটা কি হয়েছে এখানে যখন স্থির বস্তুটা পড়ছে তার মানে ইউ সমান আমাদের 0, তো আমরা এখানে লিখতে পারি এস সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এই সূত্র থেকে আমরা করব, তাহলে এস সমান আমাদের হচ্ছে কত না ইউটি আমাদের 0, যেহেতু ইউর ভ্যালু কি প্রাথমিক অবস্থায় ইউ 0, তাহলে এখানে হবে হাফ এ টি স্কোয়ার। ওকে, এবার এখানে আমাদের এস এর ভ্যালুটা বের করতে হবে। আমাদের এই যে টোটাল ডিস্টেন্সটা এটা হচ্ছে আমরা এস, আর এস এর মানটা কি হবে যদি আমরা দেখি ভালো করে, এস যদি এটা এস হয় এবং এইটা থিটা হয়, তাহলে এই অংশটার মান কত হবে, এটা হবে কত এস সাইন থিটা। ওকে, এস সাইন থিটা, তাহলে এস সাইন থিটা সমান আমাদের হচ্ছে কত না এইচ, তাহলে এইচ সমান আমাদের কত হয়, এইচ সমান আমাদের হয়ে যায়, আচ্ছা এইচ এইচ তো আমাদের আছে, তাহলে এস সমান আমাদের টোটাল হচ্ছে কত এইচ বাই
সাইন থিটা, এখানে আমরা ওটা পুট করে দেবো। তাহলে এইচ বাই সাইন থিটা সমান হাফ ইন্টু এর ভ্যালু কত না জি সাইন থিটা ইন্টু টি স্কোয়ার। তাহলে আমরা যদি একটু এদিকে নিয়ে চলে আসি, তাহলে টি স্কোয়ার সমান আমাদের কত হচ্ছে, টি স্কোয়ার সমান আমাদের হবে এইচ বাই জি সাইন স্কোয়ার থিটা, এবং এই টুটা উপরে টু এইচ বাই জি সাইন স্কোয়ার থিটা। তাহলে সেখান থেকে আমাদের টি সমান হবে রুট ওভার টু এইচ বাই জি সাইন স্কোয়ার থিটা। তো এখান থেকে সাইন স্কোয়ার আছে, তো সাইন স্কোয়ার থেকে স্কোয়ারটা বাইরে চলে এলে তো টি সমান অ্যাকচুয়ালি আমাদের আসতেছে কত, টি সমান রুট ওভার টু এইচ বাই জি, আচ্ছা বাইরে যদি আমরা লিখি ওয়ান বাই সাইন থিটা, টি সমান ওয়ান বাই সাইন থিটা টু এইচ বাই জি। ওকে, 4 নম্বর কোশ্চেনে আমাদের জিজ্ঞাসা করেছে সুষম গতিবেগে চলন্ত একটি বস্তুর ওপর কি হয় না টোটাল যে ফোর্স কাজ করে অর্থাৎ এফ নেট যে কাজ করে সেটা আমাদের জিরো হয়। তাহলে অপশন আমাদের ওখানে হয়ে যাবে অপশন বি, যে নেট যে বল আমাদের কাজ করে সেটা হবে আমাদের শূন্য। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেনে আমাদের জানতে চেয়েছে, বলছে যে একটি মোটর গাড়ির একটি ওলন্দলি ঝুলছে, ঠিক আছে, এবং মোটর গাড়িটা কি হচ্ছে না এ ত্বরণে আসছে। আচ্ছা যদি আমরা বলি এটা আমাদের হচ্ছে ওলন্দলিটা প্রথমে এই অবস্থানে ছিল, যখন আমাদের যে মোটর গাড়িটা ছিল সেটা যখন ফিক্সড আছে, ঠিক আছে, আমি ধরছি যে ওলনটা আছে এটার মাস হচ্ছে আমাদের এম। ওকে, যখন এই বস্তুটা বা যখন আমাদের মোটর গাড়ি এ অ্যাক্সিলারেশন দিয়ে এদিকে যাবে, তাহলে ওলন্দইটা কি হবে না পেছন দিকে সরে যাবে। আমি ধরছি এই ডাইরেকশানে ওলন্দইটা এই অবস্থানে আছে যখন কি গাড়িটা ছুটছে। ওকে, তো এখানে যখন গাড়িটা ছুটছে এই কোণটা আমরা ধরলাম থিটা, আমাদেরকে থিটার ভ্যালুটা বের করতে হবে। ওকে, এই যে দইটা আছে তো এই দইটা একটা টান অনুভব হচ্ছে, আমরা ধরলাম সেটা টি, নিচের দিকে আমাদের কি কাজ করছে না এমজি। ক্লিয়ার? তাহলে এই টি যে আছে এই টি এর দুটো উপাংশ আমরা ভেঙে যাব। যদি আমরা ভালো করে লক্ষ্য করি এই কোণটা কি হবে আমাদের থিটা হবে, যদি এই কোণটা থিটা হয় এবং এই কোণটাই থিটা হবে, ঠিক আছে, এই কোণটা থিটা হলে এই কোণটা থিটা একান্তর কোণ। তাহলে এই উপাংশ টি এর এই উপাংশ হবে টি কস থিটা, এবং টি এর এই ডাইরেকশনে উপাংশটা কত হবে আর টি সাইন থিটা। ক্লিয়ার? তাহলে এখানে থেকে আমরা পাচ্ছি কি না টি কস থিটা সমান আমাদের হচ্ছে কত না এমজি, এবং এই যে টি সাইন থিটা আছে এটাই কি করছে না আমাদেরকে এ পাশ থেকে যেতে সাহায্য করছে। এই টি সাইন থিটাই কি হচ্ছে না অ্যাক্সিলারেশনের জন্য দায়ী, বা অ্যাক্সিলারেশন যে আছে সেটাকে কে ব্যালেন্স করছে না টি সাইন থিটা। তার আমরা লিখতে পারি টি সাইন থিটা সমান কত এম এ। ওকে, বা এই অ্যাক্সিলারেশন যেহেতু এই ডাইরেকশানে আছে তো এই দিকে আমাদের কি হচ্ছে এই অ্যাক্সিলারেশনের জন্য যে ফোর্সটা এটাকে ওদিকে সরে যাচ্ছে, সেটার মান কত এম বস্তুর ভর ইন্টু অ্যাক্সিলারেশন এম ইন্টু এ। তাহলে আমরা টি সাইন থিটা সমান কত হবে এম ইন্টু এ। ক্লিয়ার? তো আমরা কি করব এটাকে 1 নম্বর দিলাম এবং এটাকে 2 নম্বর, 2 থেকে 1 ভাগ করলে আমরা পাবো টি সাইন থিটা বাই টি কস থিটা সমাধান আমাদের আসছে কত না এম এ বাই এম জি। তাহলে এখান থেকে আমরা যদি ট্যান থিটা সমান কত হয় এ বাই জি, থিটা সমান আমাদের কত হবে ট্যান ইনভার্স এ বাই জি, এটাই আমাদের অ্যান্সার। তো নেক্সট যে অঙ্কটা আমাদের আছে সেখানে আমাদেরকে বলেছে যে কি না একটি মোটর গাড়ি 50 কিলোমিটার/ঘন্টা বেগে যাচ্ছে, তাকে ব্রেক কষে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি এত কিলোমিটার/বেগে যায় তবে তাকে কত দূরে থামবে। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে যদি আমরা দেখি আমাদেরকে ভি দিয়ে দিচ্ছে কত না 50 কিলোমিটার/আওয়ার, এবং সেটা কত ডিস্টেন্সে গিয়ে থামছে না এটা আমাদের ইউ ধরি প্রাথমিক বেগ। এস হচ্ছে আমাদের কত না আমাদের থেমে গেছে গাড়িটা আমাদের বলছে যে 6 মিটার দূরে, ভালো কথা। তাহলে এখান থেকে আমরা অ্যাক্সেলারেশন বের করতে পারবো। অ্যাক্সেলারেশন সূত্র কি না আমরা লিখবো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2 এ এস।
ভি এর ভ্যালু কত, যেহেতু বস্তুটা থেমে যাচ্ছে তার মানে ভি এর যে ভ্যালুটা হবে সেটা হবে কত না 0। তো ভি এর ভ্যালু 0 হলে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার সমান 2as। তো এ সমান আমাদের হচ্ছে কত ইউ স্কোয়ার বাই 2s। ইউ হচ্ছে আমাদের কত 50 স্কোয়ার বাই 2 ইন্টু 6। ওকে, এটা এখন থাক, এটা আমরা এখন ক্যালকুলেশন করবো না। পরবর্তী ক্ষেত্রে আমাদের কি বলেছে না, সেম ভাবে বলছে যদি আমাদের ইউর ভ্যালুটা 100 হতো তাহলে সে কত দূরে গিয়ে থামতো। সেম ভাবে আমরা লিখবো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। সেখান থেকে ইউ স্কোয়ার সমান 2as, এস সমান কত না ইউ স্কোয়ার বাই 2a। ওকে, এবার ইউ আমাদের কত এখানে না 100 স্কোয়ার বাই 2 ইন্টু এ, এর জায়গায় আমরা এই মানটা বসাবো, তাহলে 50 স্কোয়ার, এইটা হয়ে যাবে নিচে ছিল ওটা উপরে উঠে যাবে, তাহলে 2 ইন্টু 6। ওকে, তো 2 ক্যান্সেল, 100 ইন্টু 100 ইন্টু 6 বাই 50 ইন্টু 50। তো এখান থেকে 2 এবং এখান থেকে 2, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত 24 মিটার। তাহলে বস্তুটা কি হবে না 24 মিটার দূরে গিয়ে থেমে যাবে। এর পরের যে অঙ্কটা আমাদের আছে সেখানে বলছে কি না 0.5 কেজি ভরের একটি বল ছিল এবং সেই বলটা কি ছিল না আঁকি যে 0.5 কেজি ভরের বলটি কি ছিল না 2 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল ছিল। অর্থাৎ আমি ধরলাম এর ইউ হচ্ছে আমাদের 2 মিটার পার সেকেন্ড। এরপর কি করছে না আমরা এই বলটার ওপরে এক্স পরিমাণ বল প্রয়োগ করেছি এবং সেটা কি না একটা নির্দিষ্ট টাইম ধরে আমরা প্রয়োগ করি। সেই টাইমটা হচ্ছে কত না টাইমটা হচ্ছে আমাদের 2 সেকেন্ড ধরে। 2 সেকেন্ড ধরে আমরা কি করছি না এর উপর একটা এক্স পরিমাণ বল প্রয়োগ করেছি, ফলে এর বেগটা পরিবর্তন হয়ে কি হয়ে গেছে না 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো এখান থেকে আমরা বলতে পারি যে বলের ঘাত সমান কি হয় বস্তুর ভরবেগের পরিবর্তন। তো সেই সূত্র ধরে আমরা লিখব এফ ইন্টু টি সমান আমাদের কত হয় এম ভি মাইনাস ইউ। এফ এর মান এখানে কত আমাদের এক্স, এটা আমাদেরকে জানতে চাই। এক্স ইজ টু টি এর মান কত 2 সমান এম 0.5 ইন্টু ভি এর ভ্যালু হচ্ছে আমাদের 3, ইউর ভ্যালু আমাদের 2। ঠিক আছে, তাহলে এক্স সমান আমাদের হচ্ছে 0.5 ইন্টু 1/2। সেখান থেকে আমরা পাবো 10, তাহলে 1/4। সেখান থেকে আমরা অ্যান্সার পাচ্ছি 0.25 নিউটন। অর্থাৎ বস্তুটির ওপর আমরা কি না 0.25 নিউটন বলটা প্রয়োগ করা হয়েছিল। চল নেক্সট কোশ্চেন। পরের অঙ্কে বলছে না 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির ওপর 500 নিউটন বল প্রয়োগ করে অনুভূমিক রাস্তার ওপর দিয়ে স্থির বেগে ধীরে ধীরে গতিশীল করা হলো। যদি প্রযুক্ত বলের মান 1000 নিউটন হয় তবে গাড়িটির ত্বরণ কত। আচ্ছা, এখানে বলা হয়েছে যখন আমি বস্তুটার উপরে 500 নিউটনের বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে কি হয়েছে না বস্তুটা ধীরে ধীরে গতিশীল হয়েছে। এই বস্তু ছিল, বস্তুটার ভর আমাদেরকে বলেছে কত না 1000 কেজি। এর উপরে যখন আমরা 500 নিউটনের বল প্রয়োগ করছি তখন বস্তুটা কি হচ্ছে না ধীর গতিতে গতিশীল হয়েছে। তার মানে হচ্ছে কি না সেটা হচ্ছে আমাদের কি না এখানে যে আমাদের ফ্রিকশন ফোর্সটা আছে সেটা হচ্ছে 500। ঠিক আছে, ফ্রিকশন ফোর্সটার ম্যাক্সিমাম ভ্যালু বা ফ্রিকশন ফোর্সটা আমাদের কত না 500 নিউটন। কারণ কি যখনই আমরা 500 নিউটন বল প্রয়োগ করছি তখন বস্তুটা কি হয়েছে না আস্তে আস্তে গতিশীল হয়েছে। তার মানে কি এটাই হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স যেটা বাধা দিচ্ছিল। তো এখানে আমাদের ফ্রিকশন ফোর্স যেটা এ দিয়ে কাজ সেটা 500 নিউটন। এবার এর উপরে আমরা কি করেছি না 1000 নিউটন বল প্রয়োগ করেছি। ঠিক আছে, তাহলে বস্তুটার ত্বরণ কত। তার মানে যদি আমরা টোটাল ফোর্স দেখি এই ডাইরেকশনে টোটাল ফোর্স কত হচ্ছে না 1000 মাইনাস 500, ফ্রিকশন ফোর্সটা এইদিকে আছে তাহলে এটা হচ্ছে 500 নিউটন। এফ নেট আমাদের 500 নিউটন। ওকে, তাহলে এফ নেট যদি আমাদের এত হয় এবং মাস দেওয়া আছে তাহলে আমাদের এ কত হবে এ সমান এফ বাই এম। তাহলে 500 বাই এম 1000, তা আমাদের হবে কত 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে,
আমাদের যেই 500 নিউটনটা বলেছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্স, যেহেতু বস্তুটা আস্তে আস্তে গতিশীল হচ্ছে। চল নেক্সট। নেক্সট যে অঙ্কটা আছে আমাদেরকে বলেছে 0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে নিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। বলের দ্বারা ব্যাটের ওপর প্রযুক্ত বলের ঘাত। বলের ঘাত মানে হচ্ছে আমাদের কী বের করতে বলেছে, এফ ইন্টু টি। ঠিক আছে, এবার এক্ষুনি আমরা বলেছিলাম এফ ইন্টু টি সমান কত হয় না, এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা। এবার বস্তুটার আচ্ছা বলের মাসটা আমাদেরকে কত দিয়েছে না, বলের মাস আমাদেরকে দিয়ে দিয়েছে না 0.5 কেজি। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে কি না, এখানে প্রথমে যে বলটা আসছিল তার যে স্পিড, সেই স্পিডটা আমাদেরকে বলেছে কত, বা ভেলোসিটিটা ছিল কত, 30 মিটার পার সেকেন্ড। এবার বলটা যখন ব্যাটে আঘাত করেছে, তারপর যখন এই ডাইরেকশানে আসছে, তাহলে কত হবে 20 মিটার পার সেকেন্ড। এখানে ব্যাপারটা হচ্ছে কি না, আমাদেরকে যে কোনো একটা ফোর্সকে কী নিতে হবে না, মাইনাস। যদি এটা আমরা প্লাস নিই, তাহলে এখান থেকে যখন বস্তুটা এদিকে আসছে, অর্থাৎ স্পিডটা এখানে যখন আমাদের এদিকে গেছে, ভেলোসিটি যদি 30 মিটার পার সেকেন্ড হয়, এদিকে যখন আসবে তখন সেটাকে আমরা -20 মিটার পার সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের এম এর মান 0.5, ভি এর ভ্যালু 30 মাইনাস অফ -20, সেখান থেকে হচ্ছে 0.5 ইন্টু কত 50, সেখান থেকে 0 0 কাটবে, তাহলে 25 নিউটন। অর্থাৎ বলের ঘাত আমাদের কত হবে না 25 নিউটন। নেক্সট, দশ নম্বর কোশ্চেন আমাদের বলেছে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে 0.1 সেকেন্ড ফিরে এলো। ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত? ওকে, তো সেখানে আমাদেরকে বলেছে এফ ইন্টু টি সমান, সেমভাবে আমরা করবো কি, এফ ইন্টু টি সমান কত হবে, এম ইন্টু ভি মাইনাস ইউ। প্রথমে আমাদের ভি বলে দিয়েছে আমাদের 10 মিটার পার সেকেন্ড, ইউ আমাদের কত হবে, যেহেতু এই ডাইরেকশানে যদি আমরা প্লাস নিই, যখন বস্তুটা ফিরে আসবে, বলটা যখন আবার ফেরত আসবে, তাহলে ইউ আমাদের হবে -10 মিটার পার সেকেন্ড, যেহেতু আমাদেরকে বলছে কি না একই দ্রুতিতে সে ফেরত আসছে। টি এর ভ্যালু কত বলেছে না, এফ আমাদেরকে এখানে বের করতে হবে। এম এর ভ্যালু আমাদেরকে বলা আছে 0.25 ইন্টু ভি এর ভ্যালু 10 মাইনাস অফ -10 20 হয়ে যাবে, বাই টি। টি কত না, টি আমাদেরকে বলা হয়েছে 0.01। তো এখান থেকে ক্যালকুলেশন করলে 0.25 ইন্টু 20 বাই 0.01, দশমিক উড়ে গেল, তো 500 নিউটন অ্যান্সার। ক্লিয়ার? 11 দাগের অঙ্ক যেটা আমাদেরকে বলেছে, কি বলেছে না, বলছে যে এম ভরের একটি বল ভি বেগে ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো এবং ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুতি করলো। বলের ঘাত কত? ঠিক আছে, বলের ঘাতের সূত্র তো আমরা জানি, সেখান থেকে আমরা বের করতে পারবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটু অন্যরকম। কি বলছে, আমি ধরলাম প্রথমে বলটা এরকম আসছে, ভি বেগ নিয়ে, এম ভরের বলটা ভি বেগ নিয়ে আসছে, ঠিক আছে, এবং এখানে এসে কী হয়েছে না, থিটা কোণে চলে গেছে। তো এই কোণটা কত আমাদের থিটা, এবং এদিকে যখন বলটা আসছে এখানেও ভি স্পিড নিয়ে আসছে। যদি আমরা এই বরাবর একটা দাগ টানি, এই কোণটা কত হবে θ/2, এই কোণটা আমাদের কত হবে θ/2। ক্লিয়ার? এবার এই যে ফোর্স দুটো আছে বা এই যে ভেলোসিটি দুটো আছে আমাদের, বেগ নিয়ে যেটা আসছে, এই বেগের আমাদের এখানে দুটো উপাংশ হবে। কি কি উপাংশ হবে না, যদি আমরা এদিকে টানি, এই ডাইরেকশানে একটা বেগের উপাংশ হবে, এই কোণটা যদি θ/2 হয়, এই কোণটা আমাদের θ/2,
তাহলে এই ডাইরেকশানে একটা ফোর্স এবং এই ডাইরেকশানে একটা ফোর্স। তো এই ডাইরেকশানে যে ফোর্সটা হচ্ছে সেই ফোর্সটা কত হচ্ছে না, এই ডাইরেকশানে যে ফোর্সটা হচ্ছে সেই ফোর্সটা হচ্ছে ভি কস থিটা বাই টু। ওকে, এবং এর নিচের দিকে কি হচ্ছে না ভি সাইন থিটা বাই টু। ঠিক আছে, এবার এই যে বলটা এই ডাইরেকশানে আসছে এর জন্য এর এই দিকে একটা উপাংশ থাকবে, এই দিকের উপাংশ একটা হবে। এবং যদি আমরা দেখি, আচ্ছা আচ্ছা যদি আমরা এটাকে একটু ভালো করে আঁকি, যে এই ডাইরেকশানে একটা ফোর্স আসবে এবং নিচের দিকে একটা ফোর্স হবে, এটা একটু বাড়ি দিই, তাহলে এই কোণটা আমাদের কত হবে, এই কোণটা আমাদের হবে, এর জন্য হবে আমাদের ভি কস থিটা বাই টু, এর জন্য হবে কত ভি সাইন থিটা বাই টু। ক্লিয়ার? এবার ব্যাপারটা লক্ষ্য করো যে আমাদের যে ওয়াই ডাইরেকশান আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ওয়াই, ওয়াই বরাবর আমার বেগের কোনো রকম পরিবর্তন হয়নি, এখানেও ভি সাইন থিটা বাই টু, এখানেও ভি সাইন থিটা বাই টু। ঠিক আছে, এবং এদের ডাইরেকশানও সেম, দুটো নিচের দিকে, তার মানে ওয়াই অক্ষ বরাবর কোনো রকম মোমেন্টাম চেঞ্জ হয়নি। কিন্তু এক্স ডাইরেকশানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, এখানেও ভি কস থিটা বাই টু, এখানেও ভি কস থিটা বাই টু, কিন্তু এদের ডাইরেকশান চেঞ্জ আছে। এক্স অক্ষ বরাবর কী আছে, ডাইরেকশানগুলো চেঞ্জ আছে। সেই জন্য আমরা এখানে কী লিখবো না এফ ইন্টু টি, এটা আমরা বলের ঘাত সমান কী হচ্ছে এক্স অক্ষ বরাবর এম ইন্টু ভি কস থিটা বাই টু মাইনাস, এটাকে যদি প্লাস নেই আবার সেই এটাকে আমরা কি মাইনাস নেবো, মাইনাস অফ ভি কস থিটা বাই টু। তো সেখান থেকে হচ্ছে এম টু এম, এর টু আসবে টু এম ভি কস থিটা বাই টু, এটাই হচ্ছে আমাদের বলের ঘাত, টু এম ভি কস থিটা বাই টু। ক্লিয়ার? বোঝা গেছে? এখানে জিনিসটা কি না জাস্ট আমাদের এই বরাবর আসছে এবং এই বরাবর গেছে, মধ্যবর্তী কোণ আমরা হচ্ছে থিটা। থিটা যখন হয়েছে তো এই বরাবর এই বেগটা ভি আসছে, এখান থেকে ভি গেছে, আমরা কী করছি এটাকে ভাগ করে দিচ্ছি, তাহলে এটা কস থিটা, এটা থিটা বাই টু, এটাও থিটা বাই টু। এই ভেলোসিটি ভি এর জন্য দুটো উপাংশ কী হবে না ভি কস থিটা বাই টু, এদিকে ভি সাইন থিটা বাই টু, ওয়াই অক্ষ বরাবর। এর ক্ষেত্রেও কী হবে, ওয়াই অক্ষ বরাবর ভি সাইন থিটা বাই টু এবং এক্স অক্ষ বরাবর ভি কস থিটা বাই টু। ওয়াই অক্ষ বরাবর আমার দুটো স্পিড কী আছে, সেম আছে, মাস তো আমাদের সেম থাকবে। তো যেহেতু আমাদের বেগ ফিক্সড আছে, তার মানে কি মোমেন্টাম কী হচ্ছে সেম। তো এই বরাবর ওয়াই অক্ষ বরাবর কোনো রকম মোমেন্টামে চেঞ্জ হয়নি, তো সেটা আমরা হচ্ছে জিরো, ওয়াই অক্ষ বরাবর মোমেন্টাম জিরো, পরিবর্তন। এক্স অক্ষ বরাবর কী হচ্ছে, ফোর্সের ম্যাগনিটিউড মানে ফোর্স বলছি এখানে, ভেলোসিটি বা বেগের যে ম্যাগনিটিউড আছে সেটা ফিক্সড আছে, কিন্তু ডাইরেকশান আলাদা। তার মানে ডাইরেকশান যদি চেঞ্জ হয় তার মানে কী হবে, মোমেন্টাম চেঞ্জ হবে। সেই মোমেন্টাম চেঞ্জ মানে কী হতো, বলের ঘাত সমান ভরবেগের পরিবর্তন। তো তাই জন্য আমরা কী করেছি এম ইন্টু ভি কস থিটা বাই টু মাইনাস মাইনাস ভি কস থিটা বাই টু, ডাইরেকশান অন্য যেহেতু, তাহলে সেখান থেকে আমাদের টু এম ভি কস থিটা বাই টু। ওকে, 12 নম্বর কোশ্চেনে আমাদেরকে একটা ডায়াগ্রাম দিয়েছে এবং সেটা হচ্ছে বল সময় লেখচিত্র দিয়েছে, এটা রৈখিক ভরবেগের। কি বলেছে না এখানে আমাদেরকে রৈখিক ভরবেগ কতটা পরিবর্তন সেটা বের করতে বলছে 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে। এটাই আমরা কি করব না, আমাদের যতটা আমাদের উপরের দিকে সেটা হচ্ছে কি রৈখিক ভরবেগ পজিটিভ, নিচের দিকে এটা রৈখিক নেগেটিভ। আমরা কি করব যে ওপরে যে অংশগুলো আছে তাদের কি করব না এরিয়া বের করব, সেই এরিয়া থেকে নিচের যেগুলো আছে সেগুলোর এরিয়া বের করব, দিয়ে মাইনাস করে দেবো। তো ওপরের দুটো যদি আমরা দেখি, তো প্রথমে যদি আমরা এইটা নিই, এটার ক্ষেত্রে এর এরিয়া কত হবে না, এখানে আমাদের কত হচ্ছে এক ঘর দু ঘর, তাহলে 2 এবং ওপরে কত 2, তাহলে টোটাল এখানে এরিয়া হচ্ছে আমাদের কত না 4। ওকে, এটার এরিয়া কত না, এটার এরিয়া আমাদের এই অংশটা হচ্ছে 1 এবং এটা ইউনিট 1, তাহলে 1 এর এরিয়া পুরো টোটাল 1। ওকে, এই অংশের এরিয়া কত, বা আমরা কী করতে পারি মাইনাস ক্যালকুলেট করলাম এবং প্রত্যেকটার এরিয়া যোগ করে দিলাম, ওটাই বেটার হবে। তো এটা হচ্ছে একটা ত্রিভুজ, ত্রিভুজের সূত্র কি হাফ
ইন্টু ভূমি, ভূমি আমাদের 1 ইন্টু উচ্চতা কত -1, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এখানে হচ্ছে আমাদের -1/2। ওকে, তাহলে এটা আমাদের 1, এটা হচ্ছে -1/2। এই অংশটার ক্ষেত্রফল কত না, এই অংশটার হচ্ছে এটা কত আমাদের, এটা হচ্ছে আমাদের 2 ঘর 2, উচ্চতাও 2, তাহলে আমাদের এখানে এর হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমাদের হচ্ছে এটা 2। ওকে, আমরা 2 করি কারণ এরিয়া তো আমাদের মাইনাস হয় না, এটা 2। এটার এরিয়া কত না, এটার এরিয়া কত হবে না, আমরা যদি এটাকে হাইট ধরি, এর হাইট কত, এর হাইট হচ্ছে 1, ভূমির ডিস্টেন্স কত না 1, তাহলে 1 1 হলে তাহলে এখানে হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এরও 1। ওকে, তাহলে টোটাল যে এরিয়া আমাদের, আচ্ছা এরিয়া হচ্ছে আমাদের হাফ ইন্টু 1 ইন্টু 1, তার টোটাল যে আমাদের এরিয়া কী আসছে না, ওপরে টোটাল এরিয়া আসছে আমাদের 5, নিচে কত এরিয়া আসছে হাফ প্লাস হাফ 1, এখানে আসছে 2, মানে 1 + 2 হচ্ছে 3, তাহলে 5 - 3 = 2। ওকে, এটাই হচ্ছে আমাদের বলের ঘাত। তো অ্যান্সার হবে কত, বলের ঘাত হচ্ছে আমাদের বা রৈখিক ভরবেগ পরিবর্তন, সেটা হচ্ছে আমাদের নিউটন সেকেন্ড। ওকে, তাহলে অ্যান্সার হবে 2 নিউটন সেকেন্ড। এখানে আমাদের কী আছে না, এখানে আমাদেরকে বলেছে না একটা ঘর্ষণহীন কফি কল আছে এবং এখানে m ভরের এবং এখানে 2m ভরের দুটো মাস ঝোলানো আছে। বলছে যখনই আমরা এই 2m ভরের মাসটাকে ছেড়ে দেবো তাহলে কী হবে না, m ভরের মাসটা উপরের দিকে উঠে যাবে। হ্যাঁ, তো এই m ভরের মাসটা কি অ্যাক্সেলারেশন নিয়ে উপর দিকে উঠবে। ব্যাপারটা হচ্ছে 2m ভরের যে অ্যাক্সেলারেশন দিয়ে নিচে নামবে, m ভরেরটা কী হবে না, সেম অ্যাক্সেলারেশন দিয়ে উপরে উঠবে। ঠিক আছে, 2m এখানে কি পরিমাণ বল প্রয়োগ করে, 2m ইন্টু জি। m ভরের বস্তুটা কোন অ্যাক্সেলারেশনে কাজ করে, m ইন্টু জি। ওকে, এবার যদি আমরা অ্যাক্সেলারেশন বের করতে চাই, আমরা কি করি না, এফবিডি দিয়েও বের করতে পারি, অথবা আমরা ডাইরেক্ট কী করে বের করবো না, এ বের করতে চাই। এর জন্য আমরা কি, এ সমান আমাদের কি হবে না, এ সমান হবে এফ নেট বাই টোটাল মাস। এফ নেট এখানে কত না, এই বস্তুর জন্য নিচের দিকে কত 2mg এবং এর জন্য ওপরের দিকে কত হচ্ছে না mg, তাহলে এর জন্য আমরা কী করছি, যেহেতু বস্তুটা ওপরের দিকে যাচ্ছে তাহলে 2mg মাইনাস mg টোটাল ফোর্স mg বাই টোটাল মাস কত না 3m, তাহলে এখান থেকে হচ্ছে gm বাই বা mg বাই 3m, mm ক্যান্সেল হলো, তাহলে অ্যাক্সেলারেশন হবে g/3, এটা আমাদের অ্যাক্সেলারেশন। ঠিক আছে, এবার এটাকে আমরা অন্য উপায়ে করতে পারতাম, যে আমরা যদি ধরি এখানে আমাদের টান কাজ করবে t, এর জন্য টান কাজ করবে t, এর জন্য যদি আমরা এফবিডি কল্পনা করি তাহলে কী হবে, বস্তুটা কী হচ্ছে এ ওপরের দিকে উঠছে আর এটা কি হচ্ছে নিচের দিকে t, তাহলে কত হবে t মাইনাস mg সমান m a, এটা 1 নম্বর ইকুয়েশন। এর জন্য এফবিডি থেকে আমরা কি লিখতে পারতাম না, যেহেতু এটা নিচের দিকে 2mg মাইনাস টি সমান কত হবে না 2ma, এটা 2 নম্বর ইকুয়েশন। তো এটাকে যদি আমরা যোগ করতাম, যোগ করে দিলে আমাদের টি ক্যান্সেল হয়ে যেত, 2mg থেকে mg সমান এখান থেকে আমার হতে হতো 3ma, তো এখান থেকে a সমান আমাদের বেরোতো mg বাই 3m, mm ক্যান্সেল, সেখান থেকে g/3। তো আমরা যে কোনো উপায় করতে পারি, এরকম করে এফবিডি বানিয়ে আমরা এরকম বের করতে পারি, অথবা কী করতে পারি, এফ নেট বাই টোটাল মাস করলে আমরা অ্যান্সার এখান থেকে অলরেডি পেয়ে যাব। ঠিক আছে, এবার যদি আমাদের কখনো টি বের করতে দেয় তো আমরা এখানে এর ভ্যালু বসিয়ে, জি এর ভ্যালু তো এরকমই থাকবে, জি এর ভ্যালু বসিয়ে টি এর ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারবো। ওকে, পরের যে অঙ্কটা আছে সেখানে আমাদেরকে বলেছে যে 40 কেজি ভরসম্পন্ন একটি বাঁদর একটি দড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে, দড়িটি সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে, তাহলে নিম্নলিখিত কোনটি সঠিক। তো আমরা দেখব কি না, এটা একটা দড়ি আছে এবং এখান থেকে এই দড়ি বেয়ে সেই বাঁদরটা কী হচ্ছে না উপরে ওঠার চেষ্টা করতেছে। ওকে, বাঁদর উপরে ওঠার চেষ্টা করতেছে, তো বাঁদরের যে মাসটা আছে, তো বাঁদরের মাস অর্থাৎ 40 ইন্টু জি, সেটা হচ্ছে কি নিচের দিকে কাজ করছে। দড়িতে টান, যেটা টান কত না 60 নিউটন, সেই টানটা আমাদের কত না ওপরের দিকে কাজ করছে।
এবং বাঁদরটা ওপরে উঠছে, তার মানে অ্যাক্সেলারেশন বাঁদরের কোন দিকে না ওপরের দিকে। সেই হিসাবে আমরা যদি বাঁদরটার এফবিডি বানাই তাহলে কি হবে না টি মাইনাস 40g সমান কত না এম ইন্টু এ। এম হচ্ছে আমাদের কত না বাঁদরের মাস 40 ইন্টু এ। তো সেখান থেকে টি এর ভ্যালু 600, জি যদি আমরা 10 বসিয়ে দিলে 400 সমান 40a। তো সেখান থেকে 40a সমান আমাদের হচ্ছে কত 200, এবং সেখান থেকে a সমান 200/40, সেখান থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে কি না বাঁদরটা ম্যাক্সিমাম 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার যদি অ্যাক্সেলারেশন দিয়ে ওপরে ওঠে তাহলে দড়িটা কী হবে না ছিঁড়ে যাবে। এবং আমাদেরকে যে 4টা অপশান দিয়েছে সেখানের মধ্যে হয়েছে কি না বাঁদরটি যখন যখন আমরা যদি প্রথমটা দেখি 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা আমাদের অপশান এ কারেক্ট হবে। কারণ যদি বাঁদরটা এর থেকে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্সিমাম যে ত্বরণ নিয়ে বাঁদরটা উপরে উঠতে পারে সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর বেশি যদি ত্বরণ নিয়ে উপরে ওঠে তবেই কী হবে না দড়িটা ব্রেক করবে। তার মানে কি হচ্ছে না আমাদের অপশান যেগুলো আছে তার মধ্যে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে উপরে উঠলে দড়িটা কী হবে না ছিঁড়ে যাবে। তার অপশান এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্ক। নেক্সটে আমাদের বলেছেন একটি অনুভূমিক মসৃণ টেবিলের ওপর এম ভরের একটি বস্তু আছে। বস্তুটিকে একটি ভরহীন সুতোর সাহায্যে যুক্ত করে সুতোটিকে একটি মসৃণ কপি কলের মধ্যে দিয়ে এম ভরে আরও একটি বস্তুর সঙ্গে যুক্ত করা হবে। উল্লম্বভাবে ঝুলে দিয়েছে, সুতোদের টান কত? ওকে, তো ব্যাপারটা হচ্ছে আমাদের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা খানিকটা এরকম যে আমাদের কাছে প্রথমে একটা মসৃণ তল আছে, সেখানে একটা ক্যাপিটাল এম ভরের একটা বস্তু আছে। সেখান থেকে আমরা কী করেছি না এখানে একটা আমাদের কপি কল লাগানো আছে, এখান থেকে আমরা সুতো নিয়ে গিয়ে এখান থেকে একটা স্মল এম ভরের একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছি। তো আমাদেরকে জানতে যে সুতোটার টান কত। এবার এখানে টান যা হবে এখানে টানও সেম হবে। এম ভরের বস্তুটার জন্য নিচের দিকে ফোর্স কত mg। ওকে, আর এখানে এদিকে কেবলমাত্র টি ফোর্স কাজ করছে, মানে টান যে আছে সে টানটা কেবলমাত্র কাজ করছে। এর জন্য যদি আমরা এফবিডি বানাই এবং যদি এখানে অ্যাক্সেলারেশন নিচের দিকে হবে কি না এই যদি অ্যাক্সেলারেশন আমাদের হয়, এই অ্যাক্সেলারেশন নিয়ে নিচে এটা পড়বে বস্তুটা, এর এফবিডির জন্য আমরা লিখতে পারি mg মাইনাস টি সমান কত না এ। এখানে শুধুমাত্র কি কাজ করছে না টি কাজ করছে, এবং যখন এই বস্তুটা এ অ্যাক্সেলারেশন নিয়ে নিচে নামবে এম বস্তুটাও কী হবে না এই অ্যাক্সেলারেশন নিয়ে এগিয়ে যাবে, যেহেতু আমাদের এখানে ফ্রিকশন লেস বলে দিয়েছে। তো যদি এই অ্যাক্সেলারেশন নিচে এগিয়ে যায় তাহলে এর ক্ষেত্রে আমরা কী লিখব ফোর্স হচ্ছে টি, টি সমান এম এ। ক্লিয়ার? তো এখান থেকে আমরা কি করতে পারি যদি আমরা এটাকে যোগ করে দিই, দুটাকে আমরা যোগ করলাম টি টি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে mg সমান হচ্ছে a প্লাস ma। সেখান থেকে আমাদের a হচ্ছে আমাদের a ক্যালকুলেট করলে আমরা পাবো a যদি আমরা কমন নিলে 1 প্লাস m বাই m g, সেখান থেকে a হচ্ছে আমাদের mg বাই 1 প্লাস m। এবার টি সমান কত হয়, টি সমান আমরা এখানে পেয়েছিলাম m ইন্টু এ, এর ভ্যালুটা আমরা বসে দিলাম mg বাই 1 প্লাস m। তাহলে আমাদের টোটাল টান হচ্ছে m n ক্যাপিটাল M স্মল m g বাই m প্লাস n। এটা আমাদের অ্যান্সার। এরপরে 16 দাগে যে অঙ্কটা আছে সেখানে আমাদের একটা ডায়াগ্রাম দিয়েছে, ডায়াগ্রামটা হচ্ছে এরকম, এখান থেকে দিয়ে ওকে এরকম একটি ডায়াগ্রাম আছে এবং যেখানে আমাদেরকে এটা বলে দিচ্ছে 30 ডিগ্রি, আর এখানে আমাদের একটা টান লাগছে T1, এখানে একটা টান হবে। এই বস্তুটার মাস আমাদেরকে বলা আছে 2 কেজি। ঠিক আছে, আমাদেরকে কি বের করতে বলেছে, আমাদেরকে বের করে বলেছে অনুভূমিক তারটিতে n এককে নিউটন এককে T1 এর মান বের করছে, T1 এর মান আমাদেরকে বের করতে বলছে। ওকে, তো যদি আমরা এটা ভালো করে লক্ষ্য করি
এইখানে আমরা টানটাকে আমরা টি ধরে নেব, এই তার যে টান সেটা হচ্ছে আমাদের টি। তো সেখানে যদি টি সমান আমরা কী হবে, বা এটা আমরা T2 ধরলাম, এই কোণটা আমাদের কত হবে 30 ডিগ্রি। ওকে, এই কোণটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই ডাইরেকশানে এই T2 রূপাংশ কত হবে T2 cos 30 ডিগ্রি, এবং এর এই ডাইরেকশানে হবে T2 sin 30 ডিগ্রি। 2 কেজি ভরের জন্য নিচের দিকে যে ফোর্সটা লাগছে সেটা হচ্ছে কত, হ্যাঁ mg, মানে হচ্ছে আমাদের 2g। এই 2gটাকে ব্যালেন্স করছে T2 sin 30 ডিগ্রি। তাহলে সেখান থেকে আমরা যদি এটাকে করি তাহলে T2 cos 30 ডিগ্রি সমান আমাদের হচ্ছে T1, আর T2 sin 30 ডিগ্রি সেখানে আমাদের হচ্ছে কত 2g। সেখান থেকে আমরা T2-র ভ্যালুটা বের করবো। T2 সমান কত সাইন হাফ, মানে হাফ, তাহলে 4 ইন্টু জি, জি এর ভ্যালু কত আমাদের 4 ইন্টু 10 সমান 40 নিউটন। T2-র ভ্যালু হচ্ছে 40 নিউটন। T1 সমান কত T2 cos 30, তো T1 সমান T2 মানে 40 ইন্টু cos 30-র মান হচ্ছে √3/2, তাহলে অ্যান্সার হবে 20√3। ওকে, তাহলে T1 এর মান হচ্ছে আমাদের কত 20√3। আচ্ছা, যেটা আমাদের অপশানে আছে তারা 20√3 এটাখানে ওখানে কী করেছে না, জি এর ভ্যালুটাকে আমরা যদি 9.8 রাখি তাহলে অপশান সি অ্যান্সার হবে। এটাকে আমি যদি আমরা জি এর ভ্যালু আমরা 10 ধরে পুরো অ্যান্সারটা ক্যালকুলেশন করে দিয়েছি। T1 এর ভ্যালু যদি আমরা অপশান অনুযায়ী দেখি তখন হবে কত না 2√3 ইন্টু 9.8। ওকে, মানে জিটাকে আমরা যদি না ক্যালকুলেশন করি, মানে এখানে যে 440G এসেছিলো, T1 সমান T2-র ভ্যালু হচ্ছে 4G, তাহলে T2-র ভ্যালু আমি 4G যদি রেখে দিই তাহলে T2 4G cos 30 সমান T1, তাহলে T1 সমান হয়ে যাবে 4G √3/2, তাহলে 2√3 ইন্টু জি, সেখান থেকে আমরা লিখতে পারি 2√3 ইন্টু 9.8। এটা হচ্ছে অ্যান্সার অপশান অনুযায়ী। অথবা যদি আমরা 10 ধরে করি তাহলে 20√3 আমাদের অ্যান্সার আসবে। চল নেক্সট অঙ্ক। সতেরো নম্বর অঙ্কে আমাদেরকে আরও একটা দিয়েছে, তো আমরা সেটা প্রথমে আঁকি। তো এখান থেকে আমাদের কাছে তো বলছে এটা হচ্ছে আমাদের মাস হচ্ছে √2m, এটার মাস m, এটার মাস m। কি বলেছে না চিত্রে সুতোগুলি মসৃণ, আচ্ছা যদি এটা যদি পুরোটা সাম্য অবস্থায় থাকে তো এখান থেকে আমরা একটা টানা আছে এবং বলে দিয়েছে আমাদেরকে এই কোণটা থিটা, এই কোণটা আমাদের থিটা। যদি এই পুরো ব্যবস্থাটা যদি আমাদের সাম্য অবস্থায় থাকে তাহলে আমরা থিটার ভ্যালু বের করতে বলছি আমাদেরকে। ওকে, তো আমরা যদি ধরি আচ্ছা, প্রথমত যদি আমরা দেখি স্ট্রিং কিন্তু একই আছে, তাহলে এখানে যদি আমাদের T1 টান হয় এখানেও টান হবে টিও, এখানেও টান টি, এখানেও টান টি। ওকে, এখান থেকে আমাদের কি কাজ করছে না mg, এর নিচের দিকে কাজ করছে mg, এর নিচের দিকে আছে √2mg, এটাকে ব্যালেন্স করছে টি। এবার যদি আমরা ভালো করে লক্ষ্য করি
এই T1-এর জন্য আমরা যদি দুটো উপাংশ দিই তাহলে সেটা কত, এটা যদি থিটা হয় এই কোণটাও কত হবে থিটা, এই দুটো কোণ হচ্ছে আমাদের থিটা। এবার যদি আমরা টি এর দুটো উপাংশ নিই তাহলে এই ডাইরেকশানে এই টি এর জন্য একটা কাজ করবে কি, এটা যদি থিটা হয় এই ডাইরেকশানের জন্য করবে টি কস থিটা, এই টি এর জন্য এখানে একটা টি কাজ করবে প্লাস টি কস থিটা, দুদিকে দুটো একই উপাংশ কাজ করবে। এবং এই ডাইরেকশানে এবং এই ডাইরেকশানে এমজি সাইন থিটা কাজ করবে, যেটা পরস্পরকে কী করবে, নেগলেক্ট করে দেবে এই ডাইরেকশান এবং এই ডাইরেকশান। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে আমাদের কত না 2t cos থিটা টোটাল। এই 2t cos থিটাটা কাকে ব্যালেন্স করছে, √2mg কে। তাহলে আমরা লিখতে পারি 2t cos থিটা সমান √2mg। টি এর ভ্যালু কত, টি সমান আমাদের কত না এমজি, এদিকেও টি এমজি ওদিকেও টি এমজি, তো টি সমান হলে তো এমজি লিখতে পারি। তো এখানে আমরা লিখে দেবো 2 × mg cos থিটা সমান √2mg। mg mg ক্যান্সেল, তো cos থিটা সমান √2/2। তো এটাকে একটু ভালো করে লিখলে আমরা পাবো 1/√2। যদি আমরা √2 দিয়ে ওপর নিচে গুণ করে দিই তাহলে এখানে 2 আসবে, 2 কেটে 1/√2। তাহলে cos থিটা সমান 1/√2, থিটা সমান 45 ডিগ্রি, অর্থাৎ 45 ডিগ্রি কোণে পুরো যে জিনিসটা আছে এটা কী হবে না ব্যালেন্স থাকবে। ওকে, এখানে যদি এটা থিটা হয় এটাও থিটা হবে, এই টি এর জন্য এর দিকে উপাংশ হবে টি কস থিটা, মানে এই বরাবর কাজ করছে এটার জন্য টি কস থিটা, এবং এই টি এর জন্য এই বরাবর টি কস থিটা, দুটো টি কস থিটা যুক্ত হয়ে টি মানে 2t cos থিটা, এবং 2t cos থিটা কাকে ব্যালেন্স করছে, √2mg-কে ব্যালেন্স করছে। এবং এখান থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা টি সমান কত পাবো mg ভ্যালু বসিয়ে আমরা cos থিটার ভ্যালু ক্যালকুলেট করলে থিটা সমান কত আসবে 45 ডিগ্রি। ওকে, পরের অঙ্কে আমাদেরকে এরকম একটা সমস্যা দিয়ে দিয়েছে যে এখানে 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি, এখানে 10 কেজি ভরের একটি বস্তু ঝুলছে, আমাদেরকে T2-র ভ্যালু বের করতে বলছে। তো সেখান থেকে যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি, এই যে T2 আছে এই T2-র জন্য আমরা কি পাবো না দুটো উপাংশ পাবো, এই বরাবর একটি এবং এই ডাইরেকশানে একটি। এই কোণটা যদি 60 ডিগ্রি হয় এই কোণটাও কত 60 ডিগ্রি, তাই জন্য এই বরাবর আমরা পাবো T2 cos 60 ডিগ্রি, এবং এই ডাইরেকশানে পাবো আমরা T2 sin 60 ডিগ্রি। সেম T3-র জন্য আমরা কী পাবো, এই কোণটা কত হবে 30, তাহলে T3 sin না cos 30 ডিগ্রি এই বরাবর, এবং উপরের দিকে এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সে কী কাজ করবে না T3 sin 30 ডিগ্রি। ওকে, নিচের দিকে আমাদের যে ফোর্সটা কাজ করছে সেই কাজটা কত না 10 × g। ওকে, তো এবার যদি আমরা টোটাল যে জিনিসটা আমি যদি এফবিডি বানাই তো সেখান থেকে আমরা কি পাচ্ছি না, তো এখানে যে T1-এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা কার সাথে না এই দুটো যোগফলের সাথে সমান হবে, সেই জন্য আমরা কি করছি না এই দুটো পরস্পর সমান, তাহলে T2 cos 60 ডিগ্রি সমান কত হবে T3 cos 30 ডিগ্রি। তার মানে T2 cos 60 হাফ সমান T3 cos 30, মানে হচ্ছে আমাদের √3/2। তাহলে T2 সমান আমাদের কত আসছে না √3 × T3। ওকে, এইবার যদি আমরা এইটা ক্যালকুলেট করি, আচ্ছা আমরা এখানে T3 সমান বের করে দিই, T3 সমান আমাদের কত হবে /3। এবার এখানে এটা কত হচ্ছে 10g মানে 100 নিউটন। ওকে, এই 100 নিউটনটা কে ব্যালেন্স করছে, এই দুটো যোগফল মানে টি এর সাথে, তো এখানে T2 sin 60 ডিগ্রি প্লাস T3 sin 30 ডিগ্রি সমান 100 নিউটন। ওকে, T2-র জায়গায় T2 সমান T2 থাকুক sin 60 √3/2 প্লাস T3-র জায়গায় আমরা লিখব T2/√3 sin 30 মানে হচ্ছে হাফ সমান 100। ওকে, তো এখান থেকে আমরা পাবো যদি আমরা লসাগু করি
2√3, তাহলে এখানে √3 গুণ হলে তাহলে হবে এখানে 3t2 প্লাস এখানে 2 গুণ হলে 2t2 সমান 100। তাহলে যে 5t2 সমান 200 ইন্টু √3, তাহলে t2 সমান হবে 40√3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 40√3, না সরি 40√3 হবে না, এখানে আমাদের ছিল 2√3, তো আমাদের ছিল, এটা হবে টি হবে, সো 2t, তার মানে এটা হবে আমাদের 4, তো সেখান থেকে আমাদের এটা আসবে 50√3। ওকে, 50, এটা লসাগু করলে তো 2√3, এখানে 2√3 আছে, তাহলে এখানে কিছু গুণ হবে না, তাহলে t2ই থাকবে, তাহলে টোটাল 4t2, সেখান থেকে 200√3, সেখান থেকে t2 হবে সমান 50√3। ওকে, নেক্সট বলছে 5 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তু একটি হালকা সুতোর সাহায্যে একটি ঘর্ষণের কপি কলে দুপাশে ঝুলানো আছে, সুতোর টান কত হবে দেখি। আচ্ছা, একটা কপি কল আছে, তার এই দিকে এবং এই দিকে দুটো বস্তু ঝুলানো আছে। কী কী বলছে না, একটা 5 কেজি এবং একটা 3 কেজি। এখানে টান কাজ করছে, এখানেও টান কাজ করছে। এর জন্য নিচের দিকে কত হবে 5G, এর জন্য কত হবে 3G। ওকে, একটা 5G আর একটা 3G। তো এর ক্ষেত্রে যদি আমরা FBD বানাই, আচ্ছা অ্যাক্সেলারেশন কোন দিকে হবে না, এর জন্য উপরের দিকে, এর জন্য নিচে। এখান থেকে যদি আমরা টোটাল অ্যাক্সেলারেশনটা কাজ ক্যালকুলেট, এ সমান আমাদের কত হবে না F নেট বাই টোটাল মাস। F নেট আমাদের কত 5G মাইনাস 3G বাই টোটাল মাস হচ্ছে 8 আমাদের, তাহলে 2 × 10/8, 5/2, তাহলে হচ্ছে 2.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। তো এর জন্য যদি আমরা বের করি এর FBD বানিয়ে, তো এর জন্য কত হবে T মাইনাস 3G মানে 30 সমান কত হয়ে যাবে না M মানে 3 × A মানে 2.5। তো এখান থেকে T সমান হবে 30 প্লাস, তো এখান থেকে যদি আমরা গুণ করি তো 5 × 3 = 15, 5 হাতে রইল 1, 3 × 6 = 7, 7.5। তো অ্যান্সার এখান থেকে হয়ে যাবে 37.5।